প্রথমে আমি মিক্সিং জারে ২ চামচ পোস্ত দিয়ে দেবো, এর সাথে দিয়ে দেবো ২ চামচ সাদা সর্ষে, আর দিয়ে দেবো ৪ থেকে ৫ টা কাঁচা লঙ্কা ও সামান্য নুন। এরপর আমি সবকিছু আগে শুকনো বেটে নেব, তারপরে সামান্য জল দিয়ে স্মুথ পেস্ট তৈরি করে নেব। এরপর কড়াই গরম করে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল গরম হয়ে গেলে এরপর দিয়ে দেবো বেটে রাখা সর্ষে পোস্তর পেস্টটা। আমি মিডিয়াম ফ্লেমে সর্ষে আর পোস্তর পেস্টটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছেড়ে এসছে। এরপর দিয়ে দিয়েছি ৩ চামচ দই। আমি এখানে টক দইয়ের ব্যবহার করেছি। এবার টক দইয়ের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আমি মিডিয়াম টু হাই ফ্লেমে এই রান্নাটা করে নিয়েছি। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন দিয়ে আবারও নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা আমি গন্ধরাজ লেবু দিয়ে করছি, তাই জন্য আমি এখানে গন্ধরাজ লেবুর জেসটা দিয়ে দিয়েছি। গন্ধরাজ লেবুর যে সবুজ অংশ থাকে সেটা গ্রেটারে ঘষে দিয়ে দেবো, সাদা অংশটা কিন্তু দেবেন না, তাহলে তেতো হয়ে যাবে। এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি, আর আমি মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নিচ্ছি। এরপর মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে সবকিছু নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটায় কিন্তু কোনো মশলার ব্যবহার হয় না, একদম মশলা ছাড়া খুব সিম্পল একটা রেসিপি, যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঝোল ফুটে আসলে এখানে আমি ঢাকনাটা খুলে ৩ থেকে ৪ টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমি এখানে আরও বেশ কিছুটা পরিমাণ জল দিয়েছিলাম, কারণ আমি এটা একটু ঝোল ঝোল রাখবো। এরপর আমি এখানে রুই মাছ দিয়ে দিচ্ছি। রুই মাছ আমি নুন আর লেবুর রস মাখিয়ে ভেজে নিয়েছিলাম, সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা বন্ধ করে ফুটিয়ে নিলেই তৈরি গন্ধরাজ রুই। আর ওপর থেকে আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি, আর অবশ্যই গ্যাস বন্ধ করে লেবুর রসটা দেবেন।